ভারতে নিরাপত্তা নেই বাংলাদেশিদের এই যুক্তি দেখিয়ে টি-20 বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এবার মোহাম্মদ ইউনূস সরকারের সেই যুক্তিকে হাতিয়ার করেই কি পাল্টা দিল আইসিসি? সূত্রের খবর, বাংলাদেশে অন্তত 150 জন সাংবাদিককে ভারতে আসার অনুমতি দেয়নি আইসিসি। সকলের অ্যাক্রিডিটেশনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যাদের অ্যাক্রিডিটেশন মঞ্জুর করা হয়ে গিয়েছিল সেটাও বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাংলাদেশের বিখ্যাত সংবাদ মাধ্যম ডেইলি স্টার সূত্রে খবর, বাংলাদেশের বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন গোটা বিষয়টি জানিয়েছে। তার কথায়, বাংলাদেশের 130 থেকে 150 জন সাংবাদিক টি-20 বিশ্বকাপের জন্য আইসিসির কাছে মিডিয়া ছাড়পত্রের আবেদন করেছিল, কিন্তু কাউকেই অ্যাক্রিডিটেশন দেওয়া হয়নি। কয়েকজন চিত্র সাংবাদিককে আগেই ছাড়পত্র দিয়েছিল আইসিসি, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পরে তাদের অ্যাক্রিডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে বলে জানান আমজাদ। গোটা ঘটনার স্বভাবতই ক্ষুব্ধ বাংলাদেশের সাংবাদিকরা, যদিও এই নিয়ে আইসিসির তরফে কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন, কি করে বুঝবো যে আমাদের ক্রিকেটার, সাংবাদিক, দর্শক সকলকেই পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে? একবারও ভারতের তরফে বলা হয়নি যে বাংলাদেশের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে প্রশ্ন উঠছে, ভারতে বাংলাদেশিদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইউনূস সরকার। তারপরেও কেন সাংবাদিকদের ভারতে পাঠাতে চাইছে তারা? নিরাপত্তা ইস্যুতে ক্রিকেটারদের পাঠানো হয়নি, তাহলে সাংবাদিকদের কেন পাঠানো হবে ভারতে? প্রশ্ন উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক।